কাজ কখন চালু হয়েছিল আপনারা জানেন নিশ্চয়ই। পঞ্চায়েত ঘেরাও ডেপুটেশন সিপিআইএমের। বৃহস্পতিবার সিপিআইএমের একাধিক শাখা সংগঠন একত্রিত হয়ে আরামবাগের তিরোল গ্রাম পঞ্চায়েত একাধিক দাবি নিয়ে ঘেরাও করে। সাথে সাথে ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পঞ্চায়েতের সামনে চলে পথসভা। পঞ্চায়েতের সিপিআইএম কর্মীরা ঢুকতে গেলে তাদের বাধা দেয় পুলিশ। এক প্রকার পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে সিপিআইএমের কর্মীরা। পরে সিপিআইএম নেতৃত্বরা গিয়ে গ্রামের সমস্যার কথা তুলে ধরেন পঞ্চায়েতে। এদিন মূলত দাবিগুলি হলো 100 দিনের কাজ চালু এবং বকেয়া পরিশোধ, তিরোল পঞ্চায়েতের সমস্ত কাঁচা বাড়িকে আবাস যোজনার তালিকাভুক্ত, বেহাল রাস্তার সংস্কার, নিকাশি ব্যবস্থা সহ একাধিক বিষয়ে ডেপুটেশন দেয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুশান্ত মণ্ডল, শক্তিমোহন মালিক সহ একাধিক সিপিআইএম নেতৃত্ব। পঞ্চায়েতের পক্ষ থেকে দ্রুত সমস্ত বিষয়গুলি দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। ভারত কৃষক সভা সারা ভারত এবং আমাদের টিম আছে, প্রধানের কাছে আমরা 9 দফা দাবি আমরা আলোচনা করেছি। 9 দফার সঙ্গে অনেকগুলো বিষয় আছে, সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছি এবং এই বিষয়গুলো, এই আলোচনার বিষয়গুলোর মধ্যে প্রথম দফা হচ্ছে আমাদের 100 দিনের কাজ সত্ত্বেও চালু করতে হবে। 1 আগস্ট থেকে হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের মোতাবেক যাতে স্বচ্ছতার সঙ্গে 100 দিনের কাজ হয়, ভুয়ো জব কার্ড যাতে বাতিল হয়, নতুন জব কার্ড যাতে দেওয়া যায়, তিনি আশ্বস্ত করেছেন ব্যবস্থা করবেন, সেটা তিনি বলেছেন। দ্বিতীয়ত তিনি বলেছেন যে আবাস যোজনার ক্ষেত্রে যে কাজ চলছে, নতুন করে যাদের নাম নথিভুক্ত হয়নি আবাস যোজনাতে, এই কাঁচা বাড়ির যারা মালিক তাদেরকে নাম নথিভুক্ত করার ব্যবস্থা তিনি করবেন এবং দ্বিতীয় দফা কাজের মধ্য দিয়ে যাতে আবাসের কাজটা শেষ হয়, অর্থ এলে সেগুলো তিনি করবেন, এভাবে আশ্বস্ত করেছেন। তিনি বলেছেন যে বিধবা দেওয়ার ক্ষেত্রে যে একটা বিশৃঙ্খলতা হচ্ছে সেগুলো বিডিওর কাছে তিনি বিষয়টাকে উত্থাপন করবেন, যাতে সত্য সেই ব্যবস্থা তিনি করবেন। এলাকার যে বেহাল রাস্তার কথা, যে এখনই দেখা যাচ্ছে যে এলাকার বিভিন্ন গ্রামগুলো যে রাস্তাঘাট রয়েছে সেই রাস্তাঘাটগুলো ভেঙে গেছে। ওনার কাছে আমরা যখন বললাম, উনি বললেন যে এলাকার 6টা রাস্তা, 6টা গ্রামের রাস্তায় সেখানে সত্তর কাজ হবে, বাকি রাস্তাগুলো এগুলোকে আমরা মেরামত করা বা সংস্কার করার জন্য আমরা খুব শীঘ্র ব্যবস্থা নেব। সজলধারার বিষয়ে কথা হয়েছে যে আমার কিছু কিছু জায়গা আছে যেখানে সজলধারা কাজ হয়ে গেছে পিএইচি, অথচ দেখা যাচ্ছে সেখানে জল তারা পাচ্ছে না, যেমন নৈশালা ভাবাপুর ওই দিকে জায়গাগুলো। উনি বললেন যে আমরা সরকার সেই তারিখ শুনে কীভাবে জলের সরবরাহটা যথাযথ হয় তিনি বললেন। নিকাশি ব্যবস্থার ক্ষেত্রে আলোচনা হয়েছে যে কিছু ড্রেন এমনভাবে ভেঙে গেছে বা নতুন করে ড্রেন তৈরি করতে হবে। কাজ কখন চালু হয়েছিল আপনারা জানেন নিশ্চয়ই। 2004 সালে দিল্লিতে কংগ্রেসের সরকার হয়েছে, কিন্তু এই সরকার হতে পারত না যদি না তলায় বামপন্থীরা এদের সমর্থন না করত। বামপন্থীদের 61 জন সংসদ সদস্য ছিলেন, তারা সমর্থন করে। তিরোল গ্রাম ওনারা এসেছিলেন ডেপুটেশন দেওয়ার জন্য, কিছু কেমন সমস্যা জানাতে প্রধান ম্যাডামকে। প্রধান ম্যাডাম নেই, বাড়ি চলে গেছেন, লেট হচ্ছে, উনি বাড়ি গেছেন। তো কিছু সমস্যা জানাতে এসেছিলেন। আমরা ওনাদেরকে বলেছি যেমন 100 দিনের কাজ, 100 দিনের কাজ সবাই জানে, তো মানে পুরো পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ সবাই জানে যে কেন্দ্র সরকার গত 3.5 বছরের ওপর এনআরজিএস এবং 100 দিনের কাজ টোটালটাই অফ করে রেখেছে, বাংলাকে বঞ্চিত করে রেখেছে। সেখান থেকে আমাদের সাধারণ সম্পাদক, আমাদের দলের সাংসদ মাননীয় অভিষেক ব্যানার্জি সাধারণ মানুষকে নিয়ে, জব কার্ড হোল্ডারকে নিয়ে দিল্লির বুকে পঞ্চায়েত দপ্তরের সামনে অবস্থান করেছেন, সেটাও সারা বাংলার মানুষ দেখেছেন, সারা ভারতবর্ষের মানুষ দেখেছেন। তো সেটা দাবি মহামান্য হাইকোর্ট রায় দিয়েছেন আগস্টের 1 তারিখ থেকে 100 দিনের কাজ চালু করতে হবে। যদি কাজ হয়, সাধারণ মানুষ, জনগণ যারা কাজের উপযুক্ত তারা অবশ্যই কাজ পাবে। এছাড়াও অনেক
মানে রাস্তাঘাট বিষয়ে বা হ্যাঁ, রাস্তাঘাট জল ওনারা নিকাশি ব্যবস্থা মূলত, বিষয়েও কিছু ডেপুটেশন রাস্তা- দিয়েছেন, সে বিষয়ে প্রধান ম্যাডাম শুনলাম আশ্বস্ত করেছেন, এই বিষয়ে কি বলবেন? রাস্তায় যেমন কিছু রাস্তা আমাদের টেন্ডার অলরেডি হয়ে আছে, সেগুলো কাজ শুরু হবে, সেটা ওনাদেরকে আমরা জানিয়েছি। আর কিছু কেমন বর্ষার টাইমে তো রাস্তা এমনি নষ্ট হয়, কিছু কেমন রাস্তা নষ্ট হয়েছে, যেগুলি গত 3 দিন আগে আমাদের জেনারেল মিটিংয়ে আলোচনা হয়েছে টোটাল বডি নিয়ে, যে আমরা ওগুলো ইটের রাবিশ বা মোরাম দিয়ে আপাতত বর্ষাকালটা চলার মতো একটা ব্যবস্থা শুরু হবে, মেরামতি করা যেতে পারে। একদম শুরু হবে, খুব তাড়াতাড়ি হবে, সেটা ওনাদেরকে জানানো হয়েছে। তার মানে ওনারা আশ্বস্ত পেয়েছেন যে এগুলো দেখা হবে। আপনার পরিচয়? আমার নাম শেখ মোহাম্মদ ইমরান, আমি তিরোল গ্রাম পঞ্চায়েতের একজন সদস্য। ধন্যবাদ আপনাকে। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।